হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। ভ্যারি গুড মর্নিং বন্ধুরা। কালকে ডেটের বক্স অফিস কালেকশন কী হলো প্রধানের কিন্তু 16 দিনের বক্স অফিস কালেকশন নিয়ে আমরা কথা বলতে চলে এসেছি। 16 নম্বর দিন শনিবার, থার্ড স্যাটারডে, মানে এটা কিন্তু মানে তৃতীয় শনিবার, এবং তৃতীয় শনিবারে যে হোল্ড, যে হাউসফুল লিস্ট, যে অলমোস্ট ফুল সব মিলিয়ে, হাউসফুল অলমোস্ট ফুল মিলিয়ে প্রায় 30টার কাছাকাছি অলমোস্ট ফুল হাউসফুল দেখেছে। আর হাউসফুলই যদি বলি প্রায় 11টা শোজ কালকে হাউসফুল দেখেছে, মানে একদম প্রপার হাউসফুল। ওকে, মানে একটা টিকিটও মানে বাকি ছিল না আর কি, হাউসফুল বোর্ড ঝোলানোর মতন। তো এই রেসপন্স দেখার পরে ভাই প্রধান আলাদা জায়গায় গিয়ে পৌঁছেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং স্যাটারডেতে একটা হিউজ কালেকশন নিয়ে আসতে পেরেছে। দেখো প্রতিদিনে একটা বেসিক কালেকশন করে যাচ্ছিলো, এবং শুক্রবারে সিঙ্গেল ডিজিটে নেমে গিয়েছিলো কালেকশানটা। এবার কিন্তু সময় এসছে বড় সড়ো একটা কালেকশান দেওয়ার, এবং সত্যি দেবদা, আই স্যালিউট ইউ। তুমি বলে এটা সম্ভব, তুমি ব্যাক টু ব্যাক এই কালেকশানটা দিয়ে যাচ্ছ ভাই। মানে কেউ অস্বীকার করার কোনো জায়গাই নেই যে দেবদা একমাত্র, ওয়ান অ্যান্ড অনলি দ্য কিং অফ বক্স অফিস, যে একমাত্র এই জিনিসটা করে যাচ্ছে। শাহরুখের সামনে দাঁড়িয়ে, আজকে সালারের সামনে দাঁড়িয়ে, শাহরুখ আজকে দেখো না, আজকের রেসপন্স দেখো, শাহরুখের যা অলমোস্ট ফুল হাউসফুল আছে তার থেকে দেবদার বেশি আছে। এটা কি কোনো দিন পসিবল ছিল? মানে বলে না যে অভিজিৎ সেন বলবে যে মানে টিচারকে আগে স্টুডেন্ট নিকেল গেয়া, মানে রাজকুমারিনীর ছবির সাথে তার সাথে কম্পিট করে তারই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বাংলায় তার থেকে বেশি অলমোস্ট ফুল দিচ্ছে। দিস ইজ বাংলায়, মানে এটা হওয়া উচিত। দেখো রিজনাল ইন্ডাস্ট্রিতে এটা হওয়া উচিত যে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে আমাদের ছবি সবার আগে প্রায়োরিটি পাবে। তুমি সাউথে দেখো না, ওখানে কিন্তু ওই অত প্রায়োরিটি পায় না ওদের, মানে হিন্দি ছবি। কিন্তু আমাদের এখানেই ছিল এই প্রবলেম, বাট কিচ্ছু করার নেই, এখন বাংলা ছবিই প্রায়োরিটি পাবে। কোথাও গিয়ে দারুণ লাগছে, কোথাও গিয়ে প্রচণ্ড প্রাউড মোমেন্ট হচ্ছে যে ইয়েস, মানে এটা একটা ভয়াবহ রেসপন্স, ভয়াবহ বক্স অফিস হচ্ছে, প্রতিদিন হিউজ নাম্বার জেনারেট হচ্ছে। কালকে দেখলাম কলকাতা পুলিশ সম্ভবত তাদেরকেও দেখানো হয়েছে স্পেশাল স্ক্রিনিং করে, তারাও কতটা মানে কী বলবো, উচ্ছ্বাসিত, তারাও কতটা সুন্দরভাবে সেটাকে অ্যাকসেপ্ট করছে। তাদের জন্যই তো ছবি, এবং তাদেরকে নিয়েই তো ছবি কোথাও গিয়ে। তো অসাধারণ একটা মোমেন্ট কিন্তু ক্রিয়েট হচ্ছে প্রধান নিয়ে। এবার আসি কালকের ডেটের বক্স অফিসে, কেমন কি বক্স অফিস কালেকশন করেছে দেখো। কালকের ডেটে বক্স অফিস কালেকশন, একটা কথা বলতেই হবে, কালকে যে অকুপেন্সি রেটটা ছিল, কালকে যে মর্নিং অকুপেন্সি বলো বা নাইট অকুপেন্সি বলো, সেগুলোও খুব ভালো ছিল। এবং প্রত্যেকটা শো কালকে, মানে বাকি এই 30টা শোয়ের বাইরে বেরিয়েও তো শো ছিল, সেগুলোও প্রত্যেকটা 30 to 40% রেশিও নিয়ে চলেছে নাইট শোতেও। এবং মর্নিং শো বা বিকেলের যে শোগুলো রয়েছে সেখানেও কিন্তু 50 to 60% অকুপেন্সি নিয়ে চলেছে অনেক জায়গায়। এবার এই সমস্ত মেলালে কত টাকার বক্স অফিস আসতে পারে? আমার বিশ্বাস কালকের ডেটে মোটামুটি 15 থেকে 20 লক্ষ টাকার বক্স অফিস কালেকশন এসছে। 15 থেকে 20 লাখের যে রেঞ্জ, সেই রেঞ্জটাকে আমি বললাম তোমাদেরকে, 15 থেকে 20 লক্ষ টাকার একটা বড় সড়ো বক্স অফিস কালেকশন কালকের ডেটে কিন্তু এসছে। এবং বাংলা ছবি অনুযায়ী 15 থেকে 20 লাখের বক্স অফিস কালেকশন নট গুড, মানে নট বিগেস্ট, মানে ম্যাটার অফ জোক ভাই, এত ইজি নয় ব্যাপারটা। এই 15 থেকে 20 লাখের কালেকশন থার্ড স্যাটারডেতে, এইটা মানতে হবে ভাই, ক্ষমতা আছে। মানে থার্ড স্যাটারডে, এটা কিন্তু মানে অলরেডি 3 সপ্তাহ হচ্ছে, আর 1 সপ্তাহ চলে ছবিটা 1 মাস হয়ে যাবে যে ছবিটা হলে চলছে। কিন্তু তারপরেও সেই মার্কেটে দাঁড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে এখনও ছবিটা নাকি, এখনও এটা মানতে হবে, এখনও ছবিটা নাকি 15 থেকে 20 লাখের কালেকশান দিচ্ছে শনিবারে, রবিবারে হয়তো আরও বেশি দেবে। মানে এটা সত্যি দেখার মতন, এটা দেবদা বলেই সম্ভব। দেবদাকে আলাদাই ভালোবাসে বাংলার দর্শক, এটা বুঝিয়ে দিল বাংলার দর্শক। এবং কোথাও গিয়ে হিউজ নাম্বার অফ কালেকশন, এবং কোথাও গিয়ে খুবই ভালো লাগছে, খুবই মজা লাগছে যারা বাংলা ছবি। এবং 2024-এও এইরকম কালেকশন আর কোনো বাংলা ছবি ইতিমধ্যেই করার কোনো জায়গা নেই। মানে দেবের রেকর্ড হয়তো দেবদাই এসে ভাঙবে, যে 2024-এর শুরুটাতে এরকম একটা হিউজ ম্যামথ কালেকশন দিল, আবার 2024-এর শেষে গিয়ে অভিজিৎ সেনের সাথেই আবার ম্যামথ কালেকশনটা দেবে, তার আগে কেউ ভাঙতেই পারবে না এই রেকর্ড। তো এটাই মনে হচ্ছে এখন। তোমাদের কার কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে, এবং এই বক্স অফিস কালেকশন নিয়ে তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। থার্ড উইকের টোটাল বক্স অফিস কালেকশন নিয়ে অবশ্যই দেখা হবে আমার নিজের কোনো না কোনো চ্যানেলে, দুটো চ্যানেলে প্লিজ ফলো করে রেখো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।